এই এখন আমরা চললাম শিয়ালদা থেকে কাঞ্চনকন্যা করে ডুয়ার্সের উদ্দেশ্যে। এই যে আমার রাতের বিরিয়ানি চলে এসছে, খাবো। সকাল হয়ে গেছে, দেখো চারিপাশ কেমন সবুজে ভরা চা বাগান, পুরো যেন মনে হচ্ছে কার্পেট বিছানো রয়েছে, সুন্দর। এই যে সেবক ব্রিজ ঢুকছে এখন, মানে এতটা টার্ন রয়েছে লাইনে যে জানলা থেকে আমি ইঞ্জিন দেখতে পাচ্ছি, খুব সুন্দর লাগছে। সামনে পাহাড়, এখানে লাইনে কাজ হচ্ছে। ওই যে দূরে তিস্তা নদী দেখা যাচ্ছে, আর দূরে রয়েছে করোনেশন ব্রিজ। এই যে আমরা মালবাজার নেমে এখন ডুয়ার্স হোটেলের পথে, লাটাগুড়ি হোটেল যেটা রয়েছে তার উদ্দেশ্যে আমরা রওনা দিচ্ছি। এই চারপাশে জঙ্গল দেখতে পাচ্ছ, সবুজে ঘেরা ডুয়ার্স। এই যে আমাদের লাটাগুড়ি হোটেলে আছি, দেখো কত সুন্দর কটেজ টাইপের, তাদের নিজেদের প্রপার্টি। এটা সুন্দর বাগান, সামনে গাছপালা রয়েছে, জাস্ট অসাধারণ লাগছে। দেখো এদিকে এটা হলো রিসেপশন কাম কিচেন, কত সুন্দর লাগছে। ডাইনিং স্পেস, এদিকে দোলনা রয়েছে, এখানে বসার জায়গা রয়েছে। যে অনেক গাছপালা, দারচিনি গাছ, জগডুমুর গাছ, এদিকে জামরুল গাছ, আমলকি গাছ, এটা অনেক রকম গাছ রয়েছে। সামনে কাজু বাদাম গাছ রয়েছে। এই যে আমরা এখন জঙ্গল সাফারি করছি, যাচ্ছি জিপে করে। একটা টিম আমাদের রয়েছে সামনের গাড়িতে, চারদিকে জঙ্গল। লাইফে ফার্স্ট টাইম এরকম অ্যাডভেঞ্চার, খুব সুন্দর লাগছে। এখন দেখা যাক কোনো জীবজন্তু আমরা দেখতে পাই কি না। এবার আরো জঙ্গলে ঢুকে পড়েছি। বৃষ্টির জন্য এই রুটটা খোলা হয়েছে, সাধারণত এই রুটের গাড়ি ঢুকলে না, অন্য রুট দিয়ে যায়। রুটটা বন্ধ হয়েছে, আমাদের এই রাস্তাটা দিয়ে এনেছে। এই রাস্তাটা দিয়ে এসে ভালোই লাগছে, মানে একদম জঙ্গলের মাঝখান দিয়ে যাচ্ছি আমি। চারদিকে কত গাছপালা রয়েছে, আর এখানে এই জঙ্গলের মধ্যে মানে এত গাছপালা, ওষুধ সব তৈরি হয় এখান থেকে, গাছ কেটে কেটে সব নিয়ে যায় বলছিল। দেখো গভীর জঙ্গল। যে আমরা জঙ্গল থেকে বেরোচ্ছি, আমাদের একটা জঙ্গলের সাইড শেষ হলো। বিকেলের যে সানলাইটটা পড়েছে এই জঙ্গলের মধ্যে, খুব সুন্দর লাগছে। এই যে এবার আমরা চলে এসেছি জঙ্গল সাফারি করে ট্রাইবাল দেখতে। এটা প্যাকেজের মধ্যেই ইনক্লুড ছিল, আপনার সাফারি যখন বুক করবে তখন ওটার সাথে এটা অ্যাড হয়ে যাবে, তো এটা দেখে নেবে। নিচে করলাম সুন্দর, এদের আতিথেয়তা, মানে ডান্স খুব সুন্দর। আমরা এখানে এসেছিলাম, ওনারা ফ্রিতে চা বিস্কিট খাইয়েছিলেন, বসতে দিয়েছিলেন গেস্টকে। আপনারা অবশ্যই ডুয়ার্স আসবেন। প্রথম দিনের জঙ্গল সাফারি আমাদের শেষ হয়ে গেল। আমাদের লাটাগুড়ি ময়ূর হোটেলের রিসেপশন প্লাস হলো একটা ডাইনিং এরিয়া, খুব সুন্দর ডেকোরেশন রয়েছে। আমি বলবো দর্শকদের প্লিজ আসুন, আপনারা ডুয়ার্স করুন। আর এই যে এখানে প্রণব মুখার্জি এসেছিলেন স্বয়ং, এখানে খাওয়া দাওয়া করেছিলেন, তারই ছবি। অনেকটাই বড় কিচেনটা, কিচেন বলছি সরি, ডাইনিংটা, অনেকজন বসার জায়গাও রয়েছে। এই যে আমরা ফার্স্ট আজকে চলে এলাম
7 পয়েন্টের একটা নদী, একটা মূর্তি রিভার। ওরা স্নান করছে সব। খুব সুন্দর লাগছে, পরিষ্কার জল কাঁচের মতো। এখন আমরা চলে এসেছি জলঢাকা নদীতে। বর্ষায় এত খরস্রোতা হয়ে গেছে, দেখতে খুব সুন্দর লাগছে, খুব স্লো। আর এই পেছনে রয়েছে হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট পাওয়ার স্টেশন জলঢাকা, এই অপোজিটে। এখন আমরা এলাম বিন্দু রিভার ড্যাম। ওই পারে ভুটান আর এই পারটা ইন্ডিয়া, একদম বর্ডারে রয়েছি আমরা। এই দেখো বিভিন্ন নদী বয়ে চলেছে, দেখো ভিউটা খুব দারুণ লাগছে। এই দেখো আর একটা ড্যাম, এটা হলো নেওড়া রিভার ড্যাম, খুব সুন্দর লাগছে। Wow! পরিষ্কার জল, এত দারুণ লাগছে, দারুণ। কথায় পুরো অনবদ্য, চোখে না দেখলে এগুলো মানে ভিডিও বা ফটো তুলে বোঝানো যায় না। যে আমাদের জলদাপাড়া রিসর্ট, এখানেও গার্ডেন রয়েছে, এই যে রুম, এই যে গার্ডেন, আর ওই পাশে দূরে হলো চা বাগান রয়েছে, খুব সুন্দর। এখানে একটা শোপিস মতো রয়েছে সাইকেল, এদিকে দোলনা রয়েছে বাচ্চাদের জন্য দুটো। এটা হলো কিচেন কাম ডাইনিং। এই যে আমরা এখন যাচ্ছি ভুটানে ফুল সিলিংয়ের উদ্দেশ্যে। ওখানে মাইগ্রেশন অফিসে আমাদের ডকুমেন্টস দেখিয়ে তারপর পারমিশন দেয় কিনা দেখতে হবে। পাশে চা বাগান, আমরা মাঝখান দিয়ে চলেছি। আমার না জানি উত্তরবঙ্গে গেলে আমার মুখ চেঞ্জ হয়ে যায়। অনেক পাহাড়ে গেছি, কিন্তু উত্তরবঙ্গের পাহাড় যেন আলাদাই একরকম অনুভূতি দেয়। Told me you don't really do commitment, trust me. Consider your message received. Oh Madhu, I love you, I love you. ঘন্টা তালে কাশরে হো ঢাকে যেই পড়ল কালি জমজমাটি আসরে হইচই মনটা রাজে ঘন্টা তালে আমরা ভুটানে চলে এসেছি ফুল সিলিংয়ের মনেস্ট্রি। এই যে মনেস্ট্রি, অনেক যুদ্ধ করে আসা হলো। এই যে একেবারে পাখির চোখে মনেস্ট্রির ওপর থেকে আমি ভিডিওটা করছি। একদম দেশলাই বাক্সের মতো বাড়িগুলো দেখো। ওই নিচে পুরো সব ভারত, আর আমি দাঁড়িয়ে আছি এখন ভুটানে ফুল সিলিংয়ে। দেখো কি ছোট ছোট। আজকে চলে এসেছি আমরা কুচবিহার রাজবাড়ি, আমাদের দুপুরে কি খাবে? ডেস্টিনেশন। আর কিছু খাবে না, শুধু সাদা ভাত দিয়ে দেবো। ফার্স্ট টাইম লাইফে কুচবিহার এলাম। তোমার নিরামিষ সবজি ভাত। ভেতরে গিয়ে দেখতে হবো কি রয়েছে রাজবাড়ির ভেতর। চলো যাওয়া যাক। না অমলেট খাবে? আমি বলবো মাছ ভাজার থেকে অমলেট খাবো। এই যে আমরা কুচবিহার রাজবাড়িতে চলে এসেছি, আমাদের শেষ দিনের গন্তব্য। আর ইনি ব্যাগ খুলে এখন
খুব সুন্দর জায়গা। এবার আমাদের গ্রুপের মেম্বারদের রিভিউ নেব। ঘুরে কেমন লাগছে ডুয়ার্স? সবার ডুয়ার্স ঘুরে কেমন লাগছে? আর হোটেল টোটেল সব ভালো ছিল? আর এই কুচবিহার এসে কুচবিহার রাজবাড়ি কেমন লাগছে? আমার একটা ডিমান্ড ছিল ট্রাভেলের কাছে। আর যারা আসতে চায় ডুয়ার্সে আসতে পারে? বৌদি কিছু বলবো না? আমি বললে অনেক কিছু বলবো স্যার আপনি বলবেন না? আমি বললে অনেক কিছু বলবো, আমার বলার তুমি পার্সোনালি নেবে। খুব ভালো, সত্যি খুব ভালো। আমার একটা আশা ছিল। গুজবে কান দেবেন না, গুজবে কান দেবেন না, কোনো জল